নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো চিড়ের বিস্কুট। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা গামলা নিয়েছি, গামলার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিড়ে। এখন এটা মিক্সিং জারে আমি নিয়ে নেব, একটু ঝেড়ে নিচ্ছি, তারপরে কিন্তু মিক্সিং জারে ঢেলে দিচ্ছি। ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, এখন আমি এটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ বুঝে কিন্তু এটা করে নেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, যে যেরকম বিস্কুটে মিষ্টি খাবেন সেই অনুযায়ী কিন্তু কম বেশি মিষ্টি দিয়ে দেবেন। পরিমাণ বুঝে আমি মিষ্টিটা এখানে ব্যবহার করলাম। এখন ভালোভাবে এটা আমি পাউডার করে নেব মিক্সিতে কিন্তু ভালোভাবে পাউডারটা করে নিয়েছি চিড়ে আর চিনি। এখন এই পাত্রে ঢেলে দিচ্ছি, একদম মিহিন করে কিন্তু এটা গুঁড়ো করে নিয়েছি। এখন এর মধ্যে এক এক করে উপকরণ মেশাবো। প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা, যাতে বিস্কুটটা করার পর ভেঙে না যায়। শুধু করলে কিন্তু এটা ভেঙে যাবে, কারণ এটা কিন্তু আর বিস্কুটে থাকবে না, গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তো এখন আমি অল্প পরিমাণে একটু ময়দা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এক প্যাকেট, ছোটো প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ। দিয়ে দেব এখানে একটু কালো জিরে, আপনারা সাদা তিলও ব্যবহার করতে পারেন। এবার একটু মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি এখানে ঘি। আপনারা কিন্তু ঘিয়ের বদলে এটা সাদা তেল দিয়ে ময়াম দিয়ে নিতে পারেন। এবার সবগুলো উপকরণ আমি একসাথে ভালোভাবে মেখে ময়াম দিয়ে নেব। যেরকম আমরা লুচি পরোটার ময়াম দিয়ে রাখি, মানে ময়াম দিয়ে থাকি ময়দা, সেরকমভাবে কিন্তু সুন্দরভাবে ময়াম দিতে হবে। যত ভালোভাবে ময়াম দেওয়া হবে বিস্কুটটা কিন্তু তত খাস্তা হবে আর টেস্টি হবে। আর এই যেহেতু ঘি দিয়েছি, ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো আসবে। তো ভালোভাবে একটু ডলে ডলে ময়াম দিয়ে নিচ্ছে। ভালোভাবে কিন্তু উপকরণগুলো একসাথে মিশিয়ে আমি ময়াম দিয়ে নিয়েছি। ময়ামটা বুঝবেন কি করে আপনারা, এই যে এরকমভাবে নেবেন হাতের মুঠোয়, আর এরকমভাবে চাকা হয়ে গেলে একটা হাত দিয়ে আঙুল দিয়ে চাপ দিলে কিন্তু বালির মতন ভেঙে গেলে ঠিকঠাকভাবে ময়াম হয়েছে বুঝতে পারবেন। এখন আস্তে আস্তে করে এটা উষ্ণ গরম জল দিয়ে মেখে নিচ্ছি। একটু শক্ত ডো টাইপের করতে হবে, একদম নরম করলে হবে না। ভালোভাবে কিন্তু আমি মেখে নিয়েছি, আর এটা কিন্তু এরকম শক্ত হবে, খুব নরম হবে না, আগেই বলেছি। তো এখন আমি এগুলি বেলে নেব লেচি করে। দুটো লেচি কেটে নিচ্ছি। এবার গোল করে একটু বেলে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটু শুকনো ময়দা। চারপাশটা কিন্তু ফেটে ফেটে যাবে, তাতে কোনো অসুবিধা নেই। এটা কেটে বাদ দিয়ে দেব, সাইডগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। এটা আবার পরে আবার অন্য যখন আর একটা লেচি আমি মানে এরকম রুটি টাইপের বেলবো, তখন ওটার সাথে আবারও মিশিয়ে দিয়ে দেব। এবার আমি একটু বড় বড় সাইজেরই করব, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বিস্কুটটা করে নেবেন, শেপ দিয়ে নেবেন। আজকে কিন্তু আমি আমার স্টাইলে করছি, আপনারা আপনাদের স্টাইলে বিস্কুটটা করে নেবেন। আমি আজকে একটু নিমকি আকৃতির যেরকম হয় এরকমভাবে বিস্কুটটা শেপ দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা বিস্কুটে কিন্তু এরকমভাবে শেপ দিয়ে নেব। বিস্কুটগুলো কিন্তু আমার পুরো শেপ দেওয়া হয়ে গেছে। আমি কিন্তু এক এক রকমের তৈরি করেছি, কারণ পুরো একরকম হয়নি, আগেই বলে দিলাম। তো এখন আমি এটা ফ্রাই করে নেব।
চিড়ের বিস্কুটগুলো ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন বিস্কুটগুলো আস্তে আস্তে করে আমি এর মধ্যে ঢেলে দিলাম। হালকা আঁচে কিন্তু ভেজে নিতে হবে, নাহলে কিন্তু এর উপরটা লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তো আস্তে আস্তে নেড়ে দিচ্ছি, খুব জোরে নাড়া যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। বিস্কুটগুলো কিন্তু আস্তে আস্তে করে নেড়ে দিচ্ছি। আপনারা কিন্তু চারকোনা টাইপের করতে পারেন, তো আমি এরকমভাবে নানান রকমের আমি কেটে নিয়েছি, কোনো ঠিক ঠিকানা নেই। তো আপনারা কিন্তু ভালোভাবে শেপ দিয়ে নেবেন। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার নতুন স্টাইলে চিড়ের বিস্কুট বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। যারা আমার চ্যানেলের নতুন বন্ধু, তাদের আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। তো এরকমভাবে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। বিস্কুটগুলো কিন্তু উল্টে পাল্টে একটু সময় নিয়ে আমি ভেজে নিয়েছি। আর এগুলি কিন্তু আপনারা শুধু খেতেও ভালো লাগবে, মানে এই বিস্কুটগুলো আবার চা কফির সাথেও ভালো লাগবে। হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।